হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা তো জানোই আজকে 26শে মে, মানে আজকে মায়ের জন্মদিন। তো আমরা এখন সবাই মিলে মায়ের জন্মদিনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর কি কি করছি না করছি সারাদিন এই ব্লগে দেখতে পাবে, তো ব্লগটা তোমরা এন্ড অবধি দেখতে থাকো। সকাল সকাল আজকে জলখাবারের স্পেশাল ছিল গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে সাদা আলুর তরকারি দিয়ে লুচিটা বেশি খাওয়া হয়। আর এখন আমি বসে পড়েছি স্নান করে, কারণ আজকে তো আমার অফিস রয়েছে, তাই স্নান করে চুলটা শুকিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু চুলটা অনেকটাই কেটে দিয়েছি, এত গরমের মধ্যে আর পারছিলাম না। আর তাছাড়া অফিস যাওয়ার সময় চুল ভেজা থাকে, তাই আরও অস্বস্তি হয়। এখানে আমি দেখো চলে এসেছি অফিসে, আর ওদিকে মোটামুটি কাজ যতটা সম্ভব আমি করে দিয়েই এসেছি। বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে মায়ের জন্মদিনে কি কি স্পেশাল মেনু রয়েছে। অফিস থেকে এসে তো আমি পুরোই অবাক। আজকে দেখো কত রকমের মাছ নিয়ে এসছে বাবা। এদিকে রয়েছে পাবদা মাছ, ওদিকে রয়েছে বাটা মাছ, তাছাড়া রয়েছে চিংড়া মাছ, আরও অনেক কিছু। তাছাড়া মাংস তো রয়েছে, আর যেহেতু মা তো মাংস খায় না, আমরা মাংস খাবো, আর মায়ের জন্য এত ধরনের মাছ নিয়ে এসছে বাবা। বাবা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিল বাজার করতে যাওয়ার জন্য। আর আমরা আগের দিন থেকে বলেই দিয়েছিলাম যে কি কি মেনু হবে, আর সেই হিসেবে বাবা দেখো সব কিছু বাজার করে নিয়ে চলে এসছে। আর যেহেতু এখন বাবার গরমের ছুটি চলছে, তাই বাবা তো বাড়িতে রয়েছে। এদিকে দেখো দিদি আর মা মিলে এগুলো সব কেটে একদম রেডি করে নিয়েছে। তোমরা তো সবজি দেখে বুঝতেই পারছো কি কি রান্না হতে চলেছে। আজকে কিন্তু স্পেশাল রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মায়ের হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে আমার তো ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে এখানে ভাজাভুজিগুলো হয়ে গেছে, আর বড় একটা বাটা মাছ রাখা হয়েছে মায়ের জন্য। তাছাড়া আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, পাবদা মাছের সর্ষে দিয়ে তরকারি। আমি তো ওসবে একটু ভীষণ নামটামগুলো আমার অতটা মনে থাকে না। আর ওদিকে এখন ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে। এত গরমের মধ্যে মাকে করতে হচ্ছে, আর মা তো আমাদেরকে করতে দেবে না, মা তো সবসময় নিজেই করতে চায়। তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে কি কি আইটেম রয়েছে, আর এগুলো কিন্তু সব মা আর দিদি মিলেই বানিয়েছে। আর এদিকে মা রেডি হয়ে গেছে, আর মাকে দেখো কত সুন্দর লাগছে। মা তো বরাবরই অতটা সাজতে পছন্দ করে না, একদম নর্মালি থাকে। দেখি কেমন রেডি হয়েছে। কে গো, দেখি দেখি। টেবিলটা বন্ধ করে দাও। মা এখন খেতে বসেছে। এই যে দেখো কি কি আইটেম রয়েছে। মা খাও, মা খাও। রাইস রাইস এভাবে একটু খাইয়ে দাও। তো আমরা এখন খেতে বসে গেছি, আর মাও খেয়ে নিচ্ছে। দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু রেস্ট নেওয়ার পরে বাইরে একটু এসেছিলাম। তারপর ইভা তো জেদ করেছে দোলনায় বসবে, আর এটা ছিল আমাদের পাশেই পিসির বাড়ির দোলনা। আর ওখানে ইভাকে নিয়ে একটু দোলাচ্ছিলাম, আর ওই ফাঁকে দিদি একটা ভিডিও করে নিয়েছে। তারপর দিদি মনে করালো আমাদের তো কেক আনতে যেতে হবে, তাই আমি আর দিদি মিলে চলে গেলাম বিদ্যাপীঠে কেক আনতে যাওয়ার জন্য। তো একজন দিদি ভাইয়ের কাছ থেকে আমরা হোমমেড কেক অর্ডার করেছি, আর কেকটা কেমন হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি আর দিদি এখন চললাম আমাদের মায়ের জন্য কেক আনতে। কেক নিয়ে চলে এসেছি, দেখি কেকটা কেমন এসছে। ঠিক আছে, ওয়াও, হাইরে হাতটা লেগে আছে। ওয়াও,
কেকটা কত সুন্দর, এই যে মা লেখা আছে, আমরা বলেছিলাম যেহেতু মায়ের বার্থডে তাই জন্য ওখানটায় মা লিখে দিতে। আর এই দেখো খুব সুন্দর, দেখো কেকটা কত সুন্দর হয়েছে, বাটারস্কচ ফ্লেভারের। দেখো দেখো, এই দেখো সব দেখো, দে আবার সে একা একা সব করে যাচ্ছে, করবো না। ব্যাস, সাইডে বেলুন দিয়ে দেবো। ডেকোরেশন করে নিয়েছি, এবার একটু বেলুন দিয়ে ফোলাতে হবে। আর তেমন কিছু ডেকোরেশন করিনি, মা বলেছে হালকা করেই করতে, তো তাই জন্য দেখো এগুলো একটু বাড়িতে ছিল, এগুলোই করে দিয়েছি একটু। তো দেখো মায়ের বার্থডে কেক কাটিং হবে, আর এখন আমি রেডি হয়ে গেছি। এই 3 পিস সেটটা পরেছি, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম। গুড, জাস্ট তো দেখো দিদি রেডি হয়ে গেছে, আর এই যে ওই শাড়িটা পরেছে যেটা আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। দিদিকে দারুণ লাগছে, একদম কিউটি পাই। রেডি হয়ে গেছি বার্থডে কেক কাটিং এর জন্য, আর মা রেডি হচ্ছে। মা রেডি হলে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে কি করছি। আচ্ছা ঘেউ ঘেউ সাথে সাবন দিদির হাতে কি দেখো, হাত Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Ma. Happy birthday to you. তাকে দে। একটু কেক না একটু কেক খা। বিকাল দিদি ঠিক আছে, হ্যাঁ। তো বার্থডে ব্লগটা ছিল এতটাই। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।